আপনি কোনটা ইউজ করবেন? নর্মাল প্লাস্টিক প্রোটেকশন, নাকি নর্মাল গ্লাস, নাকি আপনার নর্মাল নানো প্রোটেকশন, না আপনি সিরামিক ম্যাট ইউজ করবেন, নাকি প্রাইভেসি ইউজ করবেন, নাকি আপনি ম্যাট নানো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন, নাকি ম্যাট প্রাইভেসি ইউজ করবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসুন দেখে নেই কোন গ্লাসের কি সুবিধা, কোন গ্লাসের কি অসুবিধা, আপনার মোবাইলে কোনটা আপনি ইউজ করেছেন কিংবা ভবিষ্যতে কোনটা আপনার জন্য প্রযোজ্য। ভিডিওটা দেখলে আপনার অবশ্যই অনেক অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, মোবাইলে যে টেম্পার গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আসলে আমরা যারা এখন কম বেশি সবাই স্মার্টফোন ইউজ করি, তো স্মার্টফোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা স্ক্রিন প্রোটেক্টর, যেটা আমরা গ্লাসটা বা ডিসপ্লেটা প্রোটেকশনের জন্য আমরা যে গ্লাস অথবা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করি, সেটা বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন কোম্পানির হয়। আমরা হয়তো জানি না অনেকেই, যে হয়তো দোকানে গেলে যেটা বলে দেয় একটা লাগাই দেয়, কিন্তু আপনি কি জানেন আপনি কোন প্রোটেকশনটা কেমন, কোন প্রোটেকশনটার কাজ কি, এমনকি কোনটা আপনার জন্য প্রযোজ্য? আজকের ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনার জন্য কোনটা প্রযোজ্য, আপনি কোন গ্লাসটা ইউজ করলে আপনার মোবাইলের জন্য সবচেয়ে বেশি সেফটি, এমনকি আপনার মনের মতো ইউজ করতে পারবেন। আসুন আমরা দেখে নেই কিভাবে কোন গ্লাসটার কি কাজ আমরা দেখে দিই। এই যে দেখুন, পাতলা প্লাস্টিকের মতো একটা পেপার। আগে আমরা মোবাইলে ছোট কিংবা মিডিয়াম সাইজের যে স্মার্টফোনগুলো থাকতো, এগুলোতে আমরা এই পাতলা পেপারটা ইউজ করতাম। আগে দেশে বিদেশে বাইরে সব জায়গায় এরকম পেপারটা ছিল। এটা নর্মাল স্ক্রিন প্রোটেক্টর, এটা আমরা আগে ইউজ করতাম, কিন্তু বর্তমানে এই প্রোটেকশনটা ইউজ হয় না, এমনকি এটা অনেকটা সেফটি কম। এটা আগে ইউজ হইতো যখন গ্লাস বাইর হয় নাই মোবাইলের স্মার্টফোনের জন্য, তখন এই প্লাস্টিকটা ইউজ করতো। বর্তমানে আমরা সচরাচর এই গ্লাসগুলা ইউজ করতে পারি। অনেক দোকানগুলোর আমরা বলি যে নর্মাল গ্লাস, যা আমরা টেম্পার গ্লাস হিসেবে জানি। দেখুন, এটাও এক ধরনের গ্লাস, এটা কিন্তু পাতলা প্লাস্টিক না, এটা গ্লাস, ঠিক আছে, ক্লিয়ার গ্লাস, যেটাকে আমরা নর্মাল গ্লাস বলি। এটাও কিন্তু সেফটি আছে, কিন্তু অনেকটা সেফটি কীরকম, কমসে মিনিমাম অন্তত আপনার 50% 60% সেফটি থাকে আপনার এই গ্লাসটা। তবে এইচডি গ্লাসের যে এই গ্লাসটা বেশি টেকসই, লং টাইম ইউজ করে। এইচডি গ্লাসে কিছু সুবিধা থাকলেও কিছু অসুবিধা আছে। সে অসুবিধা হলো এইচডি গ্লাসের সাইডটা অতি তাড়াতাড়ি সামান্য একটু টাচ বা ফ্রেশ হলেই এইচডি গ্লাসের সাইডটা ভেঙে যায়। তো এই গ্লাসটা চাইলে আপনারা লাগাতে পারেন, ক্লিয়ার গ্লাসটা। হয়তো বডি থেকে আপনার ডিসপ্লে থেকে সামান্য একটু ছোট হবে, কিন্তু এই গ্লাসটা লং টাইম পর্যন্ত আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপর দেখুন, এটিগুলো বলা হয় এইচডি গ্লাস, 9D গ্লাস কিংবা 5D গ্লাস কিংবা 11D গ্লাস কিংবা 12D গ্লাস। এক এক কোম্পানি এক একভাবে লিখে থাকে। দেখুন আমাদের এইচডি গ্লাসটা, ঠিক আছে। এইচডি গ্লাসটার সুবিধা এবং অসুবিধা, আপনারা এখন সচরাচর যারা আমরা মোবাইল ইউজ করি, স্মার্টফোন, তারা বেশিরভাগ এইচডি গ্লাসগুলো ইউজ করি। এইচডি গ্লাসের কি সুবিধা, আপনার গ্লাস একটা ডিসপ্লের লাস্ট পর্যন্ত আপনার এই বডিটা আসে। যেমন এই সাইডে দেখতেছেন একটু কালো থাকে, আমাদের এখন বেশিরভাগ মোবাইলের সাইডগুলো এডজ অর্থাৎ রাউন্ড, এরকম রাউন্ড থাকে, যার কারণে এই কালো কভারটা দিয়ে আমরা মনে করেন প্রোটেকশন দিতে পারি। যার এডজ মোবাইলের জন্য ওই কালো থাকার কারণে সাইডে যে হাওয়া থাকে তখন ওটা আর বোঝা যায় না। এইচডি গ্লাসের সুবিধা এটাই যে গ্লাসটা পরিপূর্ণভাবে ডিসপ্লে পর্যন্ত হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। যদিও একটু সমস্যা থাকে যে এইচডি গ্লাসগুলো একটু সাইডে বা কিংবা পকেটে আপনার চাবি থাকুক কিংবা কয়েন থাকুক, যাই থাকুক, একটু টাচ হলেই সাইডটা ভেঙে যায়, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো আপনি চাইলে এইচডি গ্লাসটাও ইউজ করতে পারেন মোবাইলের সৌন্দর্য বাড়ানোর জন্য। নর্মাল গ্লাস থেকে এইচডি গ্লাসটাই সৌন্দর্যটা বাড়ায়, এমনকি চাইলে এইচডি গ্লাসও ইউজ করতে পারেন। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আপনার নানো, যেটাকে আমরা বলি যে গ্লাস না কিন্তু নানো, এটাও কিন্তু অনেকটা সেফটি। বিশেষ করে এখন যারা গ্লাস কিছুদিন পর গ্লাস ভেঙে যায়, তারা চাইলে নানো প্রোটেকশনটা ইউজ করতে পারেন। সেটা অনেকটা নর্মাল স্ক্রিন প্রোটেক্টর থেকে, গ্লাস থেকে একটু মোটা, তবে এটা ভাঙে না। এই নানোর মধ্যে 3টা কোয়ালিটি আছে। একটা হলো যে আপনার ক্লিয়ার নানো থাকে, আরেকটা হলো যে আপনার ম্যাট ক্লিয়ার থাকে, আরেকটা হলো যে ম্যাট থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের এটা হলো যে, এটা এখন হবে যে, এটা হলো যে আপনার নানো ক্লিয়ার। দেখুন এই গ্লাসটা কিন্তু নন ব্রোকেবল, এটা ভাঙবে না। এটা অনেকটা এইচডির মতো, এইচডি গ্লাসের মতো, কিন্তু আপনার ভাঙবে না। এভাবে আপনি চাইলে এবার নন ব্রোকেবল, এটা আপনার একদম ক্লিয়ার।
এইচডি গ্লাসে স্যামসাং নানো। অনেকে আছে যে ভাঙি থেকে দূরে থাকার জন্য অনেক দিন থেকে কিছুদিন পর মোবাইলের গ্লাস ভেঙে যায়, তারা চাইলে এই নানো গ্লাসটি ইউজ করতে পারেন, একদম ক্লিয়ার। এই যে দেখুন আরেকটা গ্লাস, এটা হলো যে আগের মডেলগুলো বিশেষ করে স্যামসাং এইডস মোবাইলগুলোর জন্য নানো, এটাও কিন্তু নন ব্রোকেবল, দেখতে অনেকটা এইচডি গ্লাসের মতো, এটা কিন্তু ভাঙে না। অলরেডি আপনি চাইলে ব্র্যান্ড করতে পারেন, ব্র্যান্ড করে এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। এটাকে আমরা বলি যে 11D গরিলা, যেটা গরিলা আপনার যে নানো বলে, এই নানোটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন দেখুন, এখন যে গ্লাসটা দেখাচ্ছি সেটা হলো যে আপনি সিরামিক, ম্যাট সিরামিক। আমার হাতে যে গ্লাসটা ম্যাট সিরামিক, এটা সুবিধা কি, এটা সেম এইচডি গ্লাসের মতোই সাইড কালো থাকে, কিন্তু যারা গেমস খেলে তাদের জন্য এই গ্লাসটা সবচেয়ে উপযোগী। বিশেষ কেন, এই গ্লাসটা একটু খসখস অবস্থা, দেখেন এটাকে ম্যাট বলে, অর্থাৎ মোবাইলের ভাষা যেটা আপনার ম্যাট সিরামিক বলে। ম্যাট দেখুন আমাদের এখানে লেখা আছে সিরামিক ফুল কভার ম্যাট। এই গ্লাসটা সুবিধা হলো কি, আপনার মোবাইলে যখন আমরা টাচ ইউজ করি তখন হাতের যে একটা ফিঙ্গার পড়ে যায়, ফিঙ্গার স্পট, এই স্পটটা কিন্তু এই গ্লাসটা লাগলে পড়ে না, এটা একটু খসখস অবস্থা থাকে। যারা লং টাইম মধ্যে গেমস খেলেন কিংবা দেখা গেছে মোবাইল স্পোর্ট থেকে বিরত থাকছেন, তারা চাইলে এই গ্লাসটা ইউজ করতে পারেন। এটাও নন ব্রোকেবল, দেখেন আপনার ব্যান্ড হচ্ছে কিন্তু ভাঙে না এটা, ঠিক আছে। এই গ্লাসটাও লং টাইম পর্যন্ত ইউজ করা যায়। এখন দেখাবো আপনাদেরকে সর্বশেষ গ্লাসের যে ক্যাটাগরি, সেটা হলো যে প্রাইভেসি। প্রাইভেসিটা কি আমরা আসলে অনেকে জানি না, প্রাইভেসিটা কি, প্রাইভেসির কাজ কি। যারা জানি তারা তো জানি, তারা জানি না তাদের জন্য আজকে প্রাইভেসি সম্পর্কে আমি ধারণা দেব। প্রাইভেসি এমন একটা গ্লাস, এটা গ্লাসও আছে প্লাস আপনার নানো আছে সিরামিক, যেটা আপনার নন ব্রোকেবল, ভাঙবে না সেরকম আছে। তো দেখুন প্রাইভেসির কি সুবিধা, এখন আমার হাতে যে গ্লাসটা দেখতেছেন এটা হলো গ্লাসটা প্রাইভেসি গ্লাস। প্রাইভেসি গ্লাসের কি সুবিধা হলো যে, অর্থাৎ আপনি ধরুন আপনার কোনো ব্যক্তিগত ভিডিও আপনি দেখতেছেন, আপনার পাশে একজন বসে আছে, আপনার সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, কেউ আপনি মোবাইলে কি দেখতেছেন বা কি করতেছেন, কি অপশন, অথবা আপনার দেখা গেছে আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, আপনার পাসওয়ার্ডটা যাতে কেউ না দেখে, চাইলে আপনি প্রাইভেসি ইউজ করলে আপনার পাশের জন কেউ দেখতে পারবে না আপনি কি করতেছেন। প্রাইভেসি গ্লাসের এই সুবিধা। তো এটা হলো প্রাইভেসি গ্লাস। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইভেসি গ্লাস। এখন আপনি প্রাইভেসির মধ্যে দুই ধরনের প্রকার হতে, একটা হলো যে প্রাইভেসি সিরামিক আর একটা হলো যে প্রাইভেসি। এটা হলো প্লেন প্রাইভেসি, যেটা আপনি কিন্তু একদম প্লেন থাকে গ্লাসের মতো, এটা কিন্তু হাতের ফিঙ্গার পড়বে, ফিঙ্গার আসবে। তো এটা হলো যে আপনার ম্যাট সিরামিক। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন এটা হলো যে ম্যাট সিরামিক, এটাও কিন্তু নন ব্রোকেবল, এটা কিন্তু আপনার ভাঙবে না বা ব্যান্ড করতে পারবেন। এটাও সেম আপনার ম্যাট, এটা আপনার হাতের ফিঙ্গার যে স্পট, যে ফিঙ্গার টাচ করার সময় যে স্পট, সেই স্পটটা পড়বে না। প্লাস আপনি যারা গেমস খেলে, গেমস খেলার জন্য অনেক উপযোগী, আপনার অনেক করে সুবিধা হয় গেমস খেলতে গেলে কিংবা আপনার প্রয়োজনীয় কাজ করতে গেলে, যেটা আপনার প্লেন প্রাইভেসি থেকে কিছুটা ডিফারেন্ট। তো চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন। এখন আপনি দেখুন আপনার প্রমাণের জন্য আপনার পছন্দ অনুযায়ী কোনটা আপনার জন্য প্রযোজ্য। এই গ্লাসের ক্ষেত্রেও কিন্তু দুইটা গ্লাস হয়, একটা হলো যে প্লেন প্রাইভেসি, একটা হলো ম্যাট প্রাইভেসি। ম্যাটটা একটু খসখস অবস্থা থাকে আর প্লেন প্রাইভেসি একদম প্লেন থাকে, কিন্তু প্রাইভেসির কাজ মূলত সেমই, যে আপনি দেখবেন, আপনি সিধা আপনার মোবাইলটা আপনার বরাবর রাখলে আপনি দেখবেন, আপনার পাশের জন কেউই দেখতে পারবে না যে আপনি কি করছেন মোবাইলে। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম গ্লাসের প্রকারভেদ, কত ধরনের গ্লাস মার্কেটে আছে। আপনি পছন্দ অনুযায়ী আপনি চাইলে কোন গ্লাসটা ইউজ করবেন সেটা আপনি ঠিক করে নিতে পারেন। এমনকি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো দোকানে গিয়ে আপনি ফিক্স করতে পারেন, অথবা আপনি নিয়ে আসে আপনি নিজেও লাগাতে পারেন। আমার পরবর্তী একটা ভিডিওতে দেখাবো আপনাদের যারা সাধারণ মানুষ আছে, যারা মোবাইলের কাজের সম্পর্কে তেমন আইডিয়া নেই, তারা কিভাবে গ্লাস নিয়ে নিজেই ফিক্স করবেন। আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গ্লাস ফিক্স করবেন। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।